ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখানে ঈদের আগের দিনের ব্লগ এটা। আমি আমার ঘরের সব কাজগুলো করে নিচ্ছিলাম, যেহেতু ঈদের আগের দিন ঘরের কাজগুলো না করলেও আসলে দেখা গেছে আমাদের গৃহিণীদের মনে শান্তি লাগে না। তো এই জন্য আমরা ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমি এখানে তো আমার হেল্পিং হ্যান্ড যা আপা উনিও আসছিল, উনি আসলে আমার কাজে অনেক হেল্প করছে, না হলে এই কাজগুলো আমি একা একা কখনোই করতে পারতাম না। এখান থেকে আমার আদা রসুনও কাটা হয়ে গেছিলো, আর জিরাটা আমি ভেজে নিচ্ছিলাম, এগুলো গুঁড়া করে নিচ্ছিলাম, আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি কিছু পেঁয়াজও কাটিয়ে নিয়েছি এখানে। তারপরে আমি দুপুরে রান্নাবান্না শেষ করেছি। এখানে আমি ডাল রান্না করেছিলাম, তারপরে শিং মাছ রান্না করেছিলাম ঢেঁড়স দিয়ে, আর গরু মাংস রান্না করেছিলাম। আর দেখা গেছে আমার ছেলের পোলাওটা পছন্দ, আমার ছোটো ছেলেটা একটু অসুস্থ, ওই জন্য ওর জন্য একটু পোলাও করে নিছিলাম। তো তারপরে দুপুরে রান্নার পরে আর আমি কোনো শ্যুট নেই। এখানে আমি রাতের বেলায় চলে আসছি। রাতের বেলায় আমার টুকটাক কিছু বাজার দরকার ছিল, যেহেতু ঈদের বাজার আগে নিয়ে আসছিল, তারপরেও আমার আরও কিছু বাজার লাগতো। তো এইগুলাই আমি বলে দিছিলাম নিয়ে আসার জন্য। আর আমার হাজব্যান্ড গেছে গরু কেনার জন্য, আমরা ওই জন্য অপেক্ষায় বসেছিলাম আর কি। এটা শনিবার রাতে আর কি। পরে আমরা বসে থাকতে থাকতে গরুটা নিয়ে আসছে, আর গরুটা এত পাজি ছিল, সে একদম গেট দিয়ে ঢুকে দৌড়ে আমাদের বাসার ভিতরে চলে আসছিল। আর এখানে আমি, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়ে, আমরা আসলে অনেক ভয়ও পেয়েছিলাম, ব্যথাও পাইছিলাম। তো আল্লাহ বড় একটা বিপদ থেকে বাঁচাইছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।